আশরাফি ফিজিওথেরাপি কেয়ার, সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা গত ভিডিওতে জেনু ভালগান সম্পর্কে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমাদের এই হাঁটুটা যদি দুই সাথে লেগে থাকে, দুই পাশের অ্যাঙ্কেল যদি ফাঁক থাকে এবং সে ফাঁকটা যদি আমাদের 3 থেকে 4 ইঞ্চি থাকে, তাহলে 3 থেকে 4 ইঞ্চির বেশি হয় এবং দুই হাঁটু যদি লেগে থাকে, তাহলে আমরা বলতেছি জেনু ভালগাম বা নকনি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনু ভেরাম বা বো লেগ। অর্থাৎ পাটা এরকম হয়ে যায়, এরকম বাঁকা হয়ে যায়, এরকম বাঁকা ধনুকের মতো বাঁকা হয়ে যায়। তো এই বো লেগ হয় আমরা কি কারণে হতে পারে? নাম্বার 1 কারণ হচ্ছে যে বাচ্চা যখন পেটে থাকে তখনই বাচ্চার পজিশনের যে থাকে এরকম করেই ক্রাম্পিং অবস্থা থাকে, যার ফলে পরবর্তী সময় বাচ্চাটা বো লেগ হিসাবে প্রদর্শিত হয়। এছাড়াও আমাদের বাচ্চা যখন ওই 3 মাস 4 মাস 5 মাস বাচ্চার মারা অনেক সময় ওই প্যাম্পাস পরে রাত্রে ঘুম পাড়ান, প্রস্রাব যাতে বারবার ডিস্টার্ব না হয়, মানে ঘুমে যাতে ডিস্টার্ব না হয় সেই ক্ষেত্রে। তো এই করার কারণে মোটা এবং হেভি প্যাম্পাস পরার কারণে বাচ্চার পাটা এরকম ফাঁক থাকে। সেটাও একটা কারণ যে এটার কারণে অনেক সময় বো লেগ ডেভেলপ করতে পারে। আরেকটি হলো যে বাচ্চা যখন সাধারণত যে সময় হাঁটে তার আগেই বাবা মারা যদি মানে দাদা দাদি বা চাচারা যদি উদ্বুদ্ধ করে তাড়াতাড়ি হাঁটানোর চেষ্টা করেন, সেক্ষেত্রেও বো লেগ দেখা দিতে পারে। আর প্যাথোলজিক্যাল কজ হিসাবে দুইটা আমরা বলবো, যে ব্লাউন্ট ডিজিজ আর একটা হচ্ছে রিকেটস, খুবই গুরুত্বপূর্ণ। তো ব্লাউন্ট ডিজিজটা সাধারণত এটা একটা গ্রোথ ডেভেলপমেন্টের সমস্যা, যেটা আমাদের মিডিয়াল যে কন্ডাইল আছে সেই মিডিয়াল কন্ডাইলের এই জায়গাটা তার গ্রোথের সমস্যার কারণে এরকম প্রবলেম হতে পারে। সেটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। সেটা যদি হয় তাহলে আমরা কি করে বুঝবো? সেক্ষেত্রে বাচ্চাটা দেখা গেলো 3 বছর 4 বছর হয়ে গেছে বা 2.5-3 বছর হয়েছে, তখন সেই জায়গাটা হাত থেকে ব্যথা অনুভব করবে এবং একটা এক্স রে করলে আমরা দেখব যে তার মেটাফার্সিস এবং যার এপিফাইশিয়াল যে প্লেট আছে এই অংশে যদি আমরা যে অ্যাঙ্গেল থাকে সেই রেডিওলজিক্যালি সেই অ্যাঙ্গেলের ডিফারেন্স থেকে আমরা এই ব্লাউন্ট ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারবো। আর সবচেয়ে যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসে সেটা হচ্ছে রিকেটস। এটা এই বয়সে খুব প্রায় কনফিউজড আসে। তো আমি একটি পেশেন্ট পেয়েছিলাম কিছুদিন আগে, সে পেশেন্টটার মেয়ে বাচ্চা ছিল। তো এই মেয়েটার খুব একটা তেমন সমস্যা ছিল না, বাবা মার একটাই কমপ্লেন ছিল যে ও একটু হেঁটেই বসে পড়ে, বেশি একটা খেলাধুলা করে না, দৌড়চাপ করে না। বাচ্চাটার বয়স বোধ হয় খুব সম্ভব 2 বছর 6 মাস বা এরকম একটা হবে, বা 2 বছর 4 মাস এরকম একটা। একটু হাঁটাহাঁটি করলেই মানে একটু কদম হেঁটেই আবার বসে পড়ে। খুব একটা 2 বছর 2.5 বছর 3 বছর বাচ্চা যেরকম অ্যাক্টিভিটি সেরকম থাকে না। এই একটা কমপ্লেন আমার কাছে আসছিল। তো আমি দেখছিলাম যে ওর বো লেগ তো আসছিলই এবং বাচ্চাটার একটু পেটটা একটু বড় ছিল সামান্য, আর তেমন খুব একটা ফাইন্ডিংস ছিল না। তো আমি পরবর্তী সময়ে বিভিন্ন রকম টেস্ট করে আসলে এই বাচ্চাটা রিকেটস ধরা পড়ছে। তো এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো, রিকেটস থেকে চিকিৎসা চলতেছে। তো আমরা রিকেটস কী করে বুঝবো? যে দেখা যাবে যে ফ্রন্টাল বোনসটা কী হবে, খুব মানে বড় দেখা যাবে এবং পেটটা অ্যাবডোমিনালটা কী হবে, প্রোট্রুড অ্যাবডোমিনাল দেখা দিবে, বুকের খাঁচাগুলো খুব দেখা যাবে যে খুব খাঁচাগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পা কী হবে, বো লেগ দেখা যাবে। এই 4টা লক্ষণ যদি আমরা দেখি তাহলে কি হবে? তাহলে আমরা ধারণা করে নিব যে রিকেটস। এছাড়া আমরা ল্যাব টেস্ট মাধ্যমে কনফার্ম হব। তো এই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করব, প্রপার ডায়াগনোসিস করার চেষ্টা করব। তারপর যদি মোর কনফার্ম হয় যে না বাচ্চাটার রিকেটস নাই, ব্লাউন্ট ডিজিজ নাই, কিন্তু বাচ্চাটার বো লেগস আছে, সেটা কিন্তু একটা কথা বলে রাখি যে এই বো লেগস কিন্তু ইউজুয়ালি 2 বছরের মধ্যে ভালো হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু 2 বছর পরেও যদি এই প্রবলেমগুলি দেখা দেয় বাচ্চাটার, তাহলে সেক্ষেত্রে আপনারা নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। ওনারা বেশ কিছু সায়েন্টিফিক এক্সারসাইজের মাধ্যমে ডিটেপের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরামর্শ দেবেন এবং ইমপ্রুভ হয়ে যাবে। আর 2 বছরের নিচে হলে
টেনশনের কোনো কারণ নাই, কিন্তু তারপরেও আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, যদি আপনারা মনে চোখে লাগে যে না বোলেক্সের মতো মনে হয়, তাহলে আমার মনে হয় যে ফিজিওথেরাপি যোগাযোগ করবেন। ওনারা খুব ভালো ইমপ্রুভ হয় তাতে করে। আমি দেখেছি যে যদি উইদাউট ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট দুইটার মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে, যদি ট্রিটমেন্ট ফিজিওথেরাপি করা হয় তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেভেলপ করে এবং সত্যিকার অর্থে খুব মানে স্মুথ একটি তার বাচ্চাটা যে স্ট্রাকচার এবং তার যে স্ট্রাকচারটা খুব চমৎকার থাকে। এবং চিকিৎসা ছাড়া যেটা হয় সেটা ক্ষেত্রে অনেক সময় দেখছি আমি যে খুব একটা ভালো একটু প্রবলেম মানুষ থেকে যায়, যেটা পরবর্তী সময় বিভিন্ন কমপ্লিকেটেড হিসাবে প্রদর্শিত হয়। তো এখন আমরা আসি ম্যানেজমেন্টে। ডায়াগনোসিস আমরা করে ফেললাম। তো ম্যানেজমেন্টে আমরা বলবো যে যদি বাচ্চাটার বয়স 2 বছরের নিচে হয় তাহলে তো আমরা বললামই যে ফিজিওথেরাপির আমরা খেয়াল রাখবো, সেইভাবে আমরা করব। আর বেশ কিছু পরামর্শ আমরা খুব মেনে চলবো, যেমন আমরা গর্ভাবস্থায় আমরা ভিটামিন D3 এবং ক্যালসিয়াম এটা খুব যত্ন করে খাবো। কারণ হচ্ছে কি আমাদের আসলে বর্তমান এই সেডেন্টারি ওয়ার্কের কারণে প্লাস এই টেকনোলজিক্যালি ডেভেলপমেন্টের কারণে কিন্তু আমাদের রোদ আমাদের গায়ে একদমই লাগে না। এবং আপনারা জানেন ভালো যে রোদ যদি গায়ে না লাগে তাহলে ভিটামিন D3 ঠিকমতো তৈরি হয় না, এবং যে D3 না হলে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না, এবং আলটিমেটলি আমরা আমাদের এই বাচ্চার পরবর্তী সময় বাচ্চার মা যদি ক্যালসিয়াম লেভেল কম থাকে তাহলে বাচ্চাটা কিন্তু রিকেট হতে পারে। এটা কিন্তু একটা খুব সম্ভাবনা রয়েছে। এই জন্য খুবই খেয়াল রাখতে হবে। বাচ্চা রাতে যেন ঘুমায়, তাহলে ঘুমের ডিস্টার্বের জন্য খুব টাইট খুব আটসাট কিন্তু আমাদের প্যাম্পাস পরানো যাবে না, এবং সময়ের আগে বাচ্চাকে বেশি হাঁটানোর উদ্বুদ্ধ করা যাবে না, এটা খুব খেয়াল রাখতে হবে। এবং আমরা এখন যে ব্যায়ামগুলো আমরা যেই মেসেজ আমরা দেখাবো, যে ডিটেপ করা আমরা দেখাবো, এটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। বাচ্চার মারা যদি মনে হয় তারা খুব এই ভিডিওটা খুব এই যে বাচ্চার 6 মাস এই 1 বছর 14 মাস বয়সের যেই আমরা ট্রিটমেন্ট করে থাকি আমাদের চেম্বারে, সেক্ষেত্রে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, বারবার দেখবেন, এবং বাসা যদি ঠিক অবিকূল এরকমভাবে যদি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে। আর বাচ্চার বয়স যদি 12, 14 এই লেভেলেও যদি অলরেডি বোলেক্স সাস্টেন থাকে, তাহলে আমরা এখন পরবর্তী ভিডিও যে ব্যায়ামগুলো দেখাবো সেটা করার চেষ্টা করতে হবে। আর অ্যাডাল্ট এজে কিন্তু বোলেক্স হয়ে থাকে, সেটা আসলে এটা কমপ্লিকেশন। যদি আপনার এই বোলেক্সের চিকিৎসা যদি যথাযথভাবে আমরা না করে থাকি তাহলে কমপ্লিকেশন হিসাবে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস দেখা দিবে এবং হাঁটু ব্যথা দেখা দিবে, যেটা আর্লি স্টেজে দেখা দেয়। এবং সেটা আসলে ওই অল্প বয়সে দেখা গেলো 25, 26, 30 বছরে কিন্তু হাঁটুর এই সমস্যাটা দেখা দেয়, এবং যেটা পরবর্তী সময় আসলে তার ফাংশনাল জীবনে খুবই সমস্যা করে। এবং ওই ব্যক্তির তার 40, 50, 60 বছরে কিন্তু এমন একটা অবস্থা হয় যে অনেক সময় নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে। তো দর্শক যেটা বলছিলাম আমরা যে বোলেক মানে হচ্ছে যে যেটা এই পাটা এরকম থাকবে, হ্যাঁ। তো এরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে বাচ্চাটার বয়স 18 মাস, 14 মাস, 2 বছর যদি এরকম হয়, তাহলে আপনারা বাসায় বাচ্চার মা বা নানি দাদি যে হোক নিকটাত্মীয়, তারা আমরা যে কাজগুলি করতেছি পায়ের এই ডিটিএফ আপনারা নিজেরা বাসায় খুব স্মুথলি করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে যে অবশ্যই ভিডিওটা বারবার দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা যেভাবে করি সেভাবে করতে কিন্তু খুব সফট হাতে বাচ্চার এই জয়েন্ট লিগামেন্ট কিন্তু খুব সফট, একটু উল্টাপাল্টা হলে কিন্তু ইনজুরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বেটার হলো যে নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যাওয়াই বেটার। যদি নাই একান্ত সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব যত্ন করে আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু সাবধানতার সাথে। আচ্ছা, এখন যেটা হয় যে এই বাচ্চাটার বয়স হলো 2.5 বছর, হ্যাঁ। তো এই বাচ্চাটার এই অবস্থা দেখা তো অবশ্যই আপনারা ফিজিও কাছে যোগাযোগ করবেন। আর ছোট হলে এই প্রথম থেকে যদি করতে থাকেন তাহলে ইমপ্রুভটা ভালো হবে। তো আমরা যেটা করি যে মাসেলগুলো অনেক থাকে, স্পাজমেটিক থাকে, টেন্স থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা অনেকক্ষণ ধরে আমরা এরকমভাবে বাচ্চাটা ফ্রি করার চেষ্টা করি। প্রথম পার্ট আমরা এরকমভাবে বেশ সময় নিয়ে করি আমরা, তারপর আমরা যেটা করি যে এই মিডল মাসেলটা আমরা ধরে অনেকক্ষণ ধরে আমরা কী করি,
আমরা বিভিন্ন রকম ফাইবার্সগুলো মায়োফাসিয়াল রিলিজ করি, মাসেলগুলো ডিটেপ করি আমরা। কাপ মাসেলটা আমরা অনেকক্ষণ ধরে কাপ মাসেলটা যে টাইট থাকে সেটাকে আমরা ফ্রি করার চেষ্টা করি। কোনো সময় আমাদের আমরা লুব্রিকেট হিসাবে আমরা কি করি, আমরা কখন আমরা তেল ব্যবহার করি আমরা, বা আপনারা বাসায় অনেকগুলো লোশন বা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে হাতের কাছে পাওয়া যায়, ভেজলিন লোশন এগুলো করতে পারেন আপনারা। তারপর আমরা এগুলো করার পরে যখন মোটামুটি ভালো থাকে তখন আমরা কী করি, আমরা আস্তে আস্তে মাসেলগুলো স্ট্রেচ করি আমরা, খুব সফট হাতের করতে হবে। এক্ষেত্রে আমরা 2 পায়ে করি আমরা। এরকম অনেক 3-4 ভাগে করি, আমি ভিডিও লম্বা হবে এগুলো শর্ট করে ফেলতেছি। তারপর আমরা কি করি, আমরা এই পাটা এদিকে নেই, অর্থাৎ তার পারিফেরাল মাসেলটা আমরা কি করি, আমরা স্ট্রেচ করে দিই, 2 পায়ে করি আমরা। তারপর আমরা কি করি, আমরা হ্যামস্ট্রিংটাকে আমরা স্ট্রেচ করার চেষ্টা করি, গ্লুটিয়াসকে স্ট্রেচ করার চেষ্টা করি, ব্যাক মাসেলটা স্ট্রেচ করার চেষ্টা করি। তারপর আমরা মিডল কম্পার্টমেন্ট মাসেলটাকে আমরা কি করি, আমরা স্ট্রেচ নরম করো, আকাশ নরম করো। তখন আমরা কি করি, এই যে মাসেল টাইট থাকে এটা আমরা কি করি, আস্তে আস্তে আমরা স্ট্রেচ করার চেষ্টা করি। এরপর আমরা কি করি, কাপ মাসেলটাকে আমরা স্ট্রেচ করার জন্য আমরা কি করি, অনেকক্ষণ আমরা এরকম ধীরে ধীরে স্ট্রেচ করি আমরা। কখন আমরা নির গ্লাইডিংটা করি। তারপর পাটা তো এরকম থাকে, তখন আমরা কি করি, আস্তে করে 2 পাটার মধ্যে ধরে, 2 পাটা এরকম ধরে, এই বাচ্চাটা নর্মাল এই জন্য অত বোঝা যাচ্ছে না, ধরে আমরা এরকম ধরে রাখি, অনেকক্ষণ ধরে রাখি এরকম। এটা 30 সেকেন্ড করি, এটা 3 থেকে 4 বার করি আমরা এটা। তারপর এই মাসেলগুলো আমরা ডিটেপ করি, এটাকেও আমরা টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পেরিনিয়াস, লঙ্গাস, ব্রেভিস মাসেলগুলি আমরা কি করি, আমরা এটাকে আমরা এমএফআর করি। অনেকবার করি আমরা। তারপর আমরা এটাও করি, 2 পায়ে করি, অনেকক্ষণ ধরে করি। করার পরে পাটা তো এরকম থাকে, আমরা কখন ধরে আমরা আস্তে করে আমরা কি করি, গ্লাইডিং করি, ধরে রাখি 30 সেকেন্ড ধরে রাখি আমরা। এটাকে আমরা এইভাবে দিই, এটা এদিকে দিই আমরা। তারপর আমরা কি করি, আমরা বাচ্চার কোমর উঠাই এরকম, পাটা আমরা এরকম করি। তারপর আমরা কি করি, আমরা আকাশ মাথা উঠাও, উঠো, বসো। আবার এটাও করি আমরা। করে আমরা কি করি, সাইড লাইনে নিয়ে আমরা আইটিকে আবার স্ট্রেচ করি, 2 পায়ে করি। তারপর আমরা কি করি, আকাশ উপর হও, আকাশ উপর হও। তারপর আমরা কি করি, আমরা এটা করি, অনেক সময় অনেকক্ষণ ধরে আমরা করি। করে আমরা কি করি, আমরা কর্ডিসটাকে স্ট্রেচ করি, কখন আমরা এটাও করি। তারপর আমরা এই সেকচামটাকে অনেকক্ষণ ধরে আমরা ঠিক করার চেষ্টা করে দিই, যাতে করে এটা ঠিক থাকে। এর পাশাপাশি আমরা কি করি, ব্যাক মাসেলটা আমরা কি করি, তারপর আমরা একটু নিজে একটু ধরে আমরা একটু প্যাসিভ স্ট্রেচিং করে দিই, স্ট্রেন্থেনিং করে দিই। তারপর আমরা কি করি, 2 পা একসাথে রেখে আকাশ নরম করো, আকাশ নরম করো। তারপর আমরা কি করি, বসায়া পিঠটাকে আমরা কি করি, থোরাসিক মোবিলাইজেশন করি আমরা দিই। তারপর আমরা কি করি, আমরা একটু থোরাসিক
এক্সটেনশনটা করে দিই। তো এইভাবে আমরা যদি করার ফলে আল্লাহর মেহেরবানিতে খুব দ্রুত ইমপ্রুভ হয়। রেগুলার করলে এটা খুব বোল একটা ম্যাচিউর হয় না এবং দ্রুত চিকিৎসা হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন টিনেজার ইজে 14, 15, 16 বছর বয়সে যদি বোলেক্স থাকে তাহলে কি ব্যায়াম করব আমরা, সেটা আমরা দেখব। দর্শক, আমাদের টিনেজার ক্ষেত্রে আমাদের বোলেক্সের এই ব্যায়ামটা আমরা করতে বলছি। তো এই ব্যায়ামটা করার সময় গামছাটা হাঁটুর একটু নিচে বাঁধতে হবে এবং আপনারা আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে যে পাটা তো এরকম বাঁকা, তাই না? তো এখন আমরা এই গামছাটা যদি এরকম গিট দিয়ে শক্ত করে বেঁধে দিই এবং যদি পেশেন্টকে বসতে উঠতে বলি, তাহলে আস্তে আস্তে পাটা কীভাবে কারেকশন হবে। বসো বসো, আবার উঠো, আবার বসো। এই ব্যায়ামটা আমরা পেশেন্টকে করতে বলব। তো দর্শক, বোলেক্সে সাধারণত এই মিডল কম্পার্টমেন্ট মাসেল উইক থাকে, তো এটাকে স্ট্রেন্থ করতে হবে। তো স্ট্রেন্থ করতে গেলে পেশেন্টকে এরকম কাছে শোয়াইতে হয়, পাটা এরকম খাড়া থাকবে আর পাটা এরকম স্ট্রেট করে উপরে উঠাও। এবার হ্যাঁ, নামাও, আবার উঠাও। এটা করলে এই মাসেল স্ট্রং হবে, স্ট্রেংথ হবে। স্ট্রেংথ হইলে বোলেক্স কারেকশন হবে। তো প্রথম ব্যায়ামটা হচ্ছে আমাদের এই পাটা দুইটা এরকম টানতে হবে, পাটা খুব স্ট্রেট রাখতে হবে। পরে দুই পায়ে শূন্য রেখে আস্তে আস্তে একটা পা উঠাতে হবে, একটা নিচে করতে হবে, খুব স্লো, হ্যাঁ, খুব স্লো করতে হবে। ওকে, এই ব্যায়ামটা আমাদের সকালে এবং রাত্রে, কারণ সারা দিনের বেলা অফিস টাইমে তো আর আমাদের আসলে শোয়ার খুব মুশকিল হবে। দুই বেলা করলেই সকালে রাত্রে 10 থেকে এই পায়ে 10 বার উঠানামা করলে, প্রায় 5-6 বার করলেও হবে, কারণ প্রথম এতটা পারবেন না আপনারা। 5-6 বার করে করলেই মোটামুটি আস্তে আস্তে অনেক ইমপ্রুভ হয়ে যাবে। পরে যদি সম্ভব হয় 2 ঘন্টা পর যদি সম্ভব হয় করবেন, না হলে 2 বেলা করলেই চলবে। তো আমাদের দোনো পায়ে করতে হবে, দোনো পায়ে হ্যামাস্ট্রিং স্ট্রেচিং বলি আমরা। পায়ের এই জায়গাটা টান লাগতে হবে, এই স্ট্রেচিং করার সময় টান লাগবে, যা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। পাটায় রাখতে হবে, কিন্তু এই সময় হাতটা কোনো দেয়াল বা কোনো কিছু দেয়াল হাত দেন, দেয়ালে ধরে রাখতে হবে, অন্য কোথাও চেয়ারটার কোনো খাটটার কোনো একটা ধরে রাখতে হবে, কারণ না হলে ব্যথা থাকতে অনেক সময় ইমব্যালেন্সে পড়ে যেতে পারে। এটা এখানে রাখতে হবে। এটা 6 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড সর্বোচ্চ স্ট্রেচ করা যাবে। এটা পায়ে 3 বার, ওই পায়ে 3 বার, এটা নামান, ওই পা উঠান। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেচিং। নামা, এবার মোড়ক লড়াই করেন। তো কাপ মাসেল স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় এই জায়গাটা টান থাকতে হবে, হ্যাঁ, পাঞ্চ করেন আপনি, হ্যাঁ, আবার আবার চাপ দেন, হ্যাঁ, এরকম করে এই জায়গাটা কি করতে হবে, টান লাগাইতে হবে। এবং 6 সেকেন্ড ধরে রাখতে, টান দিয়ে রাখতে হবে। যখন এরকম থাকবে তখন 6 সেকেন্ড ধরে 1, 2, 3, 4, 5, 6 ছেড়ে দেন, হ্যাঁ, আবার 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, ওকে। তো আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল স্ট্রেন্থেনিং করার জন্য আমরা এই ব্যায়ামটা দেখাই। এই ক্ষেত্রে পিঠ সোজা থাকতে হবে এবং 2 হাঁটু দিয়ে ওই টাওয়ালটাকে খুব জোরে চাপ দিয়ে স্কুচ করে রাখতে হবে 6 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 6 ছেড়ে দেন, আবার চাপ দেন, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ। তো এখানে আমরা লেটারাল কম্পার্টমেন্ট মাসেল কি স্ট্রেন্থেনিং করার জন্য আমরা কি করি, গামছা আমরা 2 হাঁটু এরকম পেঁচাবো, গিট দিয়ে নিব এবং 2 পা ফাঁক করবো। ফাঁক করেন, 1, 2, 3, 4, 5, 6 ছেড়ে দেন, আবার ফাঁক করেন, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ। এই ব্যায়ামগুলো আলটিমেটলি যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, এটা ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।